আর এরই মধ্যে দেবরাজ চক্রবর্তীর বিপদ আরো বাড়তে চলেছে, আরো বিপাকে তিনি পড়তে চলেছেন। তার কারণ যতগুলো অভিযোগ তার বিরুদ্ধে দায়ের হয়েছে প্রত্যেকটা এফআইআর এর তদন্ত করবে এসআইটি। 8টি এফআইআর রুজু হয়েছে এখনো পর্যন্ত, প্রত্যেকটার তদন্ত করতে চলেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তদন্তে বিধাননগর পুলিশ কমিশনারেটের এসআইটি তারা মূলত এইটা জানতে চান যে এই দেবরাজের তোলাবাজি এবং সিন্ডিকেট চক্র চলতো কিভাবে, কাদের পকেটে যেত এই তোলাবাজির টাকা। এসআইটির স্ক্যানারে রয়েছেন দেবরাজ ঘনিষ্ঠ অন্তত 30 জন জনপ্রতিনিধি। ইতিমধ্যেই আপনারা জানেন যে তলব করা হয়েছিল দেবরাজ ঘনিষ্ঠ 6 জন প্রাক্তন কাউন্সিলরকে, কিন্তু একজনও হাজিরা দেননি। যা ইস্যু আছে একটা পিএসের পক্ষে সম্ভব না, কারণ অনেক মাল্টিপল পিএস ইনভলভ আছে এখানে। একই সাথে ইডিরও উচিত ম্যাটারটাকে ইনভেস্টিগেট করা, যেহেতু প্রেডিকামেন্ট অফেন্স আছে, মানি ট্রেল আছে। মানি ট্রেলের জন্য ইডি ইজ দ্য বেস্ট এজেন্সি, নেওয়া উচিত। প্রপার্টি তো দুজনের নামেই ছিল, দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, দুজনের নামেই প্রপার্টি ছিল। দুজনেই মানি সাইফনটা করেছে। কোত্থেকে এসছে, কীভাবে এসছে কেউ জানে না টাকা। অদিতি মুন্সি একটা বেবি আছে, 4 মাসের বাচ্চা, তার জন্য কোর্ট তাকে অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে অ্যান্টিসিপেটরি বেল দিয়েছে। তো বাদ বাকিগুলো তো আছে। হ্যাঁ, জিজ্ঞেস করা উচিত। মুখোমুখি প্রাণনাথের সামনে বসে গান টান করবেন না উত্তর দেবেন, উনি ঠিক করবেন।